আবারও অনলাইনে কোটি টাকা কামানোর ফাঁদ, আবারও প্রতারণার শিকার হাজারো মানুষ। বাংলাদেশের মতো ভারতের গ্রাহকদের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে MTFE এর বিরুদ্ধে। আবারও ডিজিটাল প্রতারণার ফাঁদ। অ্যাপসের মাধ্যমে এবার নিঃস্ব হয়েছেন দেশের কয়েক লাখ মানুষ। হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি বিউটি অফ বেঙ্গল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের বিষয় হচ্ছে MTFE এর প্রতারণার ফাঁদে পা দেওয়ার কিছু কারণ এবং কি করলে আপনি এই প্রতারণা থেকে রক্ষা পেতে পারতেন সেটি নিয়ে আজকে আলোচনা করব। কারণ এই MTFE এর প্রতারণার এই যে ফাঁদটা, এতে কিন্তু আমাদের দেশের অনেক মানুষ সর্বশান্ত হয়েছে। এর আগেও কিন্তু এরকম অনেক প্রতারণা আমাদের দেশে হয়েছে, তারপরেও কিন্তু আমরা সচেতন হইনি। তো আমি আমার ক্ষুদ্র পরিসরে চেষ্টা করব এই প্রতারণাটা কেন হলো এবং এটি কোন কারণে হয়েছে এবং কি করলে এ থেকে আপনি রক্ষা পেতে পারতেন। যেমন আমি নিজেও কিন্তু একজন অনলাইন প্রফেশনাল, কিন্তু আমি কিন্তু এখানে কোনো প্রকার কোনো ইনভেস্ট বা প্রতারণার খপ্পরে পড়িনি, কারণ আমি এই বিষয়ে জানতাম, আপনারাও জানতেন, কিন্তু আপনারা হয়তো বিষয়টি সেভাবে অনুধাবন করতে পারেননি। এর আগে কিন্তু এরকম স্ক্যাম অনেক কিন্তু আমাদের দেশে হয়েছে। যেমন আপনার ডেস্টিনি, এর কাজটা কিন্তু সেম কাজটা কিন্তু ডেস্টিনি কিন্তু করেছিল এর আগে। এতে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু সর্বশান্ত হয়েছিল। তো এরকম প্রতারণা কিন্তু এর আগে অনেক হয়েছে, তারপরেও কিন্তু আমরা সচেতন হইনি। ঠিক আছে, তো আমরা কি কারণে এই প্রতারণার খপ্পরে আসলে পড়ি, তার মূল কারণটি হচ্ছে লোভ। আমরা যদি লোভটাকে সংবরণ করতে পারতাম তাহলে কিন্তু আমরা এই প্রতারণার খপ্পরে পড়তাম না। এই MTFE এর প্রতারণার মূল টার্গেট অডিয়েন্স ছিল হচ্ছে বেকার এবং ছাত্র এবং অপ্রাতিষ্ঠানিক খাতের লোকজন, যেমন ফ্রিল্যান্সার বা অনলাইন প্রফেশনাল বা গ্রামের একটা যুবক বা শহরের একটা যুবক, যাদের কাছে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন বা অনলাইন মুদ্রার একটি বিশেষ গুরুত্ব আছে বা এটি তাদের কাছে একটি লোভনীয় ব্যাপার। তারা মনে করে এই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি যদি তাদের কাছে থাকে তারা খুব দ্রুত কোটিপতি হয়ে যাবে বা ধনী হয়ে যাবে। আসলে অনেকে ধনী হয়েছে, সেটা কিন্তু তারা আসলে বিষয়টি জেনে শুনে সরাসরি তারা কিন্তু ইনভেস্ট করেছে। আমাদের দেশে কিন্তু বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি বৈধ না, সুতরাং অবশ্যই আপনি কিন্তু কখনো না কখনো এই স্ক্যামটির শিকার হবেন, কারণ এটার কোনো বৈধ মাধ্যম বাংলাদেশে নেই। এই প্রতারণার খপ্পরে পড়ার পিছনে আমাদের দেশের গণমাধ্যমের কিন্তু একটা ভূমিকা আছে। ঠিক আছে, কারণ কিছুদিন আগে আমি একটি নামকরা চ্যানেলে দেখলাম যে তারা প্রকাশ করছে ভারতীয় দুই ভাই বোন নাকি বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি মাইনিং করে অল্প বয়সে কোটি টাকার মালিক হয়েছে। আবার অনেক বড় বড় ফ্রিল্যান্সার বা ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদের ভিডিওতে বলছে ইলন মাস্ক নাকি বিটকয়েনে ইনভেস্ট করছে। মূলত এই ভিডিওগুলো কিন্তু তরুণদেরকে দারুণভাবে আগ্রহী বা কৌতূহলী করে তুলছে এই ইনভেস্ট করার পেছনে বা বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির বিষয়ে। এই বিষয়টি ঠিক আছে যে সে কোটিপতি হয়েছে অল্প বয়সে বিটকয়েন মাইনিং করে, কিন্তু কিভাবে কোটিপতি হলো বা এই কাজটি আমাদের দেশে বৈধ কি না, এটি আপনি করবেন কি করবেন না, এই জিনিসটি কিন্তু কোনো চ্যানেল বা কোনো ইনফ্লুয়েন্সার আপনাকে বলছে না। যেহেতু আমাদের দেশে বৈধ কোনো মাধ্যম নেই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার, যার জন্য আলটিমেটলি আপনি কিন্তু কখনো না কখনো অবশ্যই প্রতারণার খপ্পরে পড়বেন এই জিনিসটি নিয়ে কাজ করতে গেলে। আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটি হচ্ছে কোনো জিনিস যদি আমাদের দেশে বৈধ না হয়, সেই বিষয়ে আপনি যদি কাজ করতে যান তাহলে কিন্তু আপনি আইনগতভাবে কোনো সাহায্য বাংলাদেশে পাবেন না। সেজন্য এই প্রতারকরা কিন্তু এই সুযোগটা নিয়ে আপনার সঙ্গে প্রতারণা করবে, যেন আপনি ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রতিকার না। একটা বিষয় আপনাদেরকে খেয়াল করে বলি, অনেকে বলছে ইলন মাস্ক ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করছে বা বিটকয়েনে ইনভেস্ট করছে। এখন ইলন মাস্কের বাড়ি হচ্ছে আমেরিকা কিন্তু ক্রিপ্টোকয়েন বা বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি এটা কিন্তু বৈধ, সেজন্য সে ইনভেস্ট করেছে। আপনি বা আমি, আমার দেশ হচ্ছে বাংলাদেশ, এখানে কিন্তু ক্রিপ্টোকারেন্সি বৈধ না, যার জন্য আপনি যদি ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন বা প্রতারণার শিকার হবেন। আপনাকে অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে, কোনো কাজ ছাড়া যদি আপনি টাকা ইনকাম করতে যান তাহলে কিন্তু আপনি একটা না সময় একটা অবশ্যই ধরা খাবেন। এজন্য অবশ্যই আপনার একটা নির্দিষ্ট বিষয়ে কাজ শিখে দক্ষতা অর্জন করতে হবে এবং সেই বিষয়ের উপর ফ্রিল্যান্সিং বা অনলাইনে কাজ করতে হবে। এজন্য কিন্তু কোনো ইনভেস্টের প্রয়োজন হয় না, সুতরাং এখানে আপনি নিরাপদ, কোনো ধরা খাবেন না। সব সময় একটি বিষয় মনে রাখবেন, যে জিনিসটি স্ক্যামিং এর শিকার হবে সেটি কিন্তু আপনাকে অতিরিক্ত বেশি মুনাফা দেওয়ার লোভ দেখাবে। এই লোভকে সংবরণ করবেন এবং নিজের অর্থকে নিরাপদে রাখবেন। যদি আপনার একান্ত ইনভেস্ট করার প্রয়োজন হয়, আমাদের দেশের বৈধ অনেক মাধ্যম আছে, যেমন ব্যাংক বা সঞ্চয়পত্র, এই জিনিসগুলোতে আপনি টাকা ইনভেস্ট করবেন। যদি আপনার উদ্বৃত্ত অর্থ থাকে সেই ক্ষেত্রে আপনি মাত্র বিনিয়োগ করবেন।
কিন্তু আপনার কাছে টাকা নেই, বাবার গরু বিক্রি করা বা জমি বন্ধক রাখা বা বইয়ের গহনা বন্ধক রেখে টাকা ইনভেস্ট করা, এই ধরনের কাজ কখনোই করবেন না। ইনভেস্ট করার নিয়ম হচ্ছে আপনার কাছে টাকা উদ্বৃত্ত আছে, আপনি সেই টাকাটিকে অনলি ইনভেস্ট করতে পারেন। কিন্তু বাপের জমি বন্ধক রেখে বা বইয়ের গহনা বন্ধক রেখে টাকা ইনভেস্ট করা মূর্খতা ছাড়া আর কিছুই হতে পারে না। ওপরে অনেকগুলো বিষয় আলোচনা করেছি, জানি না আপনাদের কেমন লেগেছে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, অবশ্যই আপনার লোভে পড়ে কোনো কাজ করা যাবে না। যে কোনো কাজ করার আগে সেই বিষয়ে ভালো করে জেনে শুনে নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে বিচার করে বিশ্লেষণ করে আমাদের দেশের পারপাসে কাজটি বৈধ কিনা এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে, তারপরে সেই বিষয়ে এগোতে হবে। সুতরাং সবাই নিরাপদে থাকুন এবং সুন্দর বাংলাদেশ নির্মাণ করুন।